গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে পড়েছি, দেখো তোমরা কে কেমন আছো। আমি মোটামুটি ভালোই আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বলছি মিঠু বিশ্বাস, নদিয়া থেকে। তো সকাল সকাল উঠেই বিছানাটা পাল্টে নিচ্ছি। চাদরটা পাল্টে নিয়ে তারপরে সমস্ত কাজ করব আস্তে আস্তে। মেয়ে মানুষের কাজের কোনো শেষ নেই, কাজ একটার পর একটা কাজ করতেই হবে। তো কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। মানুষের জীবনের কত রকমের সুখ দুঃখ ওঠাপড়া থাকেই, তেমনি আমার জীবনেও আছে সুখ দুঃখ ওঠাপড়া। আমার জীবনের গল্প তোমাদের তো অনেক দিনই শুনিয়েছি। বই লিখলে একটা বই লেখা হয়ে যাবে, সবার জীবনেই সেরকম থাকে। তো আমার জীবনে বেশিরভাগ অধ্যায়টাই দুঃখে ভরা। তো সেই দুঃখের ভরা জীবন নিয়েই চলছি, সমস্ত কাজও করছি, চলছিও। মানুষের যাদের দুঃখ ভরা থাকে তাদের আর কি বলবো। আমার জীবনে শুধুই দুঃখ আর দুঃখ, সেই দুঃখ নিয়েই চলছি। সুখের মুখ কবে দেখতে পাবো জানি না। একটা দিকে সুখী আছি, কিন্তু সেই সুখটা এতটাই দুঃখ, সেই সুখটা অনুভব করতে পারি না। স্বামীর দিক থেকে সুখ, স্বামীটা আমার খুবই ভালো, সেটা বলতে দ্বিধা নেই। যেটা ভালো, যেটা আমার পেয়েছি সেটা নিয়ে তো বলতে দ্বিধা নেই। তো একটা দিকে আমি সুখী, কিন্তু বেশিরভাগ দিকটাই দুঃখে ভরা। মা বাবা ভাই বোন কেউই নেই। যদি একেবারেই না থাকতো, মা বাবা ছাড়া তো মানুষের হয় না, জন্ম কী করে। কিন্তু সেই মা বাবা এত অল্প বয়সে, একটা জীবনের পর মা বাবা চলে যায় বয়স হলে, সেটা কথা। কিন্তু এত আগে আগে চলে যাবে, তারপরে ভাই থাকা সত্ত্বেও ভাইও চলে গেল। তো সেই জীবনটা আমার খুবই অন্ধকারে ভরা। সে জীবন আর কি বলবো বলো, বলার কিছু নেই। বলতে গেলে বুকটা ফেটে যায় কষ্টের চোখে। আর একটা জীবনে আছি, এখন ভগবান কবে যে মুখ তুলে তাকাবে, কবে যে সুখী করবে জানি না। বিয়ে হয়েছে বেশ কয়েকটা বছর হয়ে যাচ্ছে, একটা ছেলে মেয়ে এখনও হয়নি। যদি একটা ছেলে মেয়ে হতো তাও এই জীবনটা আমার পূর্ণ হতো, যে না একটা জীবনে আমি পূর্ণ বা সুখী। মা বাবা নেই, সবার তো চলে যায়, আজ যায় বা কাল যায়, আমাকেও একদিন চলে যেতে হবে। কিন্তু কি বলবো বলো, বলার আর কিছু নেই। বলতে গেলেই কষ্টে ভরে যায়। বলার তো মানুষ নেই বা শোনার মানুষ নেই। তোমাদের কাছেই মাঝে মধ্যে বলি যখন কষ্ট হয়। তো এই কথা বলতে বলতে দেখো একে একে আমার সমস্ত কাজ করা হয়ে যাচ্ছে। প্রতিদিনের যে কাজগুলো আমাকে করতে হয় সেগুলো তো করতেই হবে, তাই একে একে করে নিচ্ছি সমস্ত কাজই। আর নিজেরা যখন খাই, নিজেদের বাসন মাজি, ঠাকুরের বাসনও তেমনি প্রতিদিনই মাজতে হয়, তো প্রতিদিনই মেজে নিই। একে একে সমস্ত কাজই হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। দেখো কত কাপড় জামা ধুয়ে দিয়েছে আজকে। প্রতিদিনই ধুয়ে দিই, কিন্তু প্রতিদিন তো তোলা হয় না, সমস্ত কিছুই হয়ে যাচ্ছে, দেখানো হয় না তোমাদের। প্রতিদিনই ধুয়ে দেওয়া হয় একটা একটা করে, প্রতিদিনই ধুয়ে দেওয়া হয়, কিন্তু তোমাদের দেখানো হয় না। যেটা বলছিলাম যে জীবনে কত জামা কাপড় ধুয়ে দিয়েছি। এই জীবনে আমি সুখী। সামনে পুজো আসছে, সবারই অনেকেরই কেনাকাটা হয়ে গেছে, অনেকের কেনাকাটা বাকি আছে। আর আমরা যে গরিব মানুষ, মধ্যবিত্ত ঘরের, আমাদের কেনাকাটা সেই পুজোর সময়ই।
যারা বড়লোক, যাদের পয়সা আছে, তারা অনেক আগে আগে কেনাকাটা করে নেয়। তাদের অনেকের কেনাকাটা হয়ে গেছে, আবার অনেকের কেনাকাটা করছে। আর আমাদের কথা, আমরা তো গরিব মানুষ, আমাদের সেই পুজোর সময়। আর অনেকের আছে কেনাকাটা হয়ও না, যারা খুবই গরিব। পুজো আসলে তাদের একটা মনের ভেতরে কষ্ট থাকে, তাদের কেনাকাটা হয়ই না। তো সবাইকে স্বাগত জানাই। পটল ভাজা হচ্ছে, কথা বলতে কাঁকরোল ভাজা হবে, হয়ে গেল, রান্নাও হয়ে যাচ্ছে। আর এই যে থোড় ভাজা হবে, আজও ডাল হবে, ভাত হবে আজকে। ও নিরামিষ, সোমবার 2 দিন নিরামিষ খাই, তাই এইগুলো